পরের দিন সকালে সূর্যোদয় দেখলাম, তবে কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না। পরিষ্কার আবহাওয়ায় এখান থেকে স্লিপিং বুদ্ধার অসাধারণ দৃশ্য দেখা যায়। খুব ভালো দিনে মাউন্ট এভারেস্টও চোখে পড়ে। অন্য পর্যটকদের মতো আমরাও নিরাশ হলাম, তবে সকালটা বেশ উপভোগ করলাম। এই সুযোগে জানিয়ে রাখি, দার্জিলিং জেলার সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের ভেতরের একটি ছোট্ট গ্রাম টুমলিং বা তুমলিং, উচ্চতা প্রায় ৯,৬০০ ফুট। এটি বিখ্যাত সান্দাকফু ফালুট ট্রেকিং রুটের প্রথম গুরুত্বপূর্ণ বিরতিস্থল। আর আপনার যদি ট্রেকিং বা হাইকিং ভালো না লাগে, তবে কেবল প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান। সামনে যে পথ দেখছেন, সেই পথ ধরেই আমরা ব্রেকফাস্ট না সেরেই হেঁটে রওনা হলাম টংলুর উদ্দেশ্যে। বিভিন্ন ধরনের উদ্ভিদ চোখে পড়ল পথে, তবে যে দুটো সবচেয়ে বেশি নজর কাড়ল সেগুলো রডোডেনড্রন আর ম্যাগনোলিয়া। যেসব অপূর্ব পাখির কুজন কানে আসছিল, সেগুলোর সাথে আমি অবগত ছিলাম না। যেমন এই আওয়াজটা শুনুন। সকাল ৭টার কাছাকাছি পৌঁছলাম টংলুতে। দার্জিলিং জেলার এই ছোট্ট জনবসতিটি ১০,১৩০ ফুট উচ্চতায় ভারত নেপাল সীমান্তের কাছে অবস্থিত। সামনেই ট্রেকারদের মধ্যে খুবই পরিচিত টংলু ট্রেকার্স হাট, সান্দাকফু যাওয়ার ট্রেকিং রুটের একটি গুরুত্বপূর্ণ বিরতিস্থল। কেউ কেউ ধোত্রে থেকে যাত্রা শুরু করেন। ধোত্রে থেকে টংলুর দূরত্ব প্রায় ৬ কিমি এবং সময় লাগে ৩ থেকে ৪ ঘন্টা। টংলুর কাছে যে জলাশয় দেখছেন, এটি একটি ছোট্ট জলাধার বা পুকুর, যা সাধারণত বৃষ্টির জল জমে তৈরি হয়েছে। এই খোলা জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশ ও মেঘের রঙের খেলা দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। আমরাও অনেকটা সময় কাটালাম এইখানে।
ব্রেকফাস্ট হয়নি, কেননা শিখর লজে বলা আছে। তবে ট্রেকার্স হাটে চাটা সেরে নিলাম। সঙ্গ দিয়েছিল একটা বিড়াল। ফেরার সময় আমরা কিছু দূর গিয়ে পাকা রাস্তা ছেড়ে পাহাড়ি পথ ধরলাম। হঠাৎই সামনে দেখি একা একটি রডোডেনড্রন গাছ। ব্যাকড্রপে টুমলিং আর পাকদণ্ডী রাস্তা চলে গেছে। মনে হচ্ছিল জাপানি শিল্পী হোকুসাইয়ের হাতে আঁকা ছবি। সুনীলবাবুর লেখা কটা কবিতার লাইন মনে পড়ে গেল। রোজ সকালেই শুয়ে শুয়ে ভাবি উঠি কি না উঠি, সামনে টেবিল, চায়ের পেয়ালা, সেঁকা পাউরুটি, সতেজ কাগজে পরিচিত ঘ্রাণ, চেনা সংবাদ, বন্যা, মন্ত্রী, শান্তির বাণী, শরিকি বিবাদ। জানালার পাশে এই সংসার দিল তার ডাক, থাক আলস্য, এবার তাহলে উঠে পড়া যাক। গত রাত্রিকে বিছানায় ফেলে বাইরে এলাম, চোখে মুখে গায়ে পৃথিবী লিখল সূর্যের নাম। সে নাম থাকবে সারাদিন ধরে চিহ্নের মতো, যেন আমি এই জীবিকার পথে ঘুরি ক্রমাগত। চোখের আড়ালে এসে চলে যায় বর্ষা শরৎ, যাকে চাই তাকে ভুলে গিয়ে শুধু খুঁজি ফিরি পথ। দিনের যুদ্ধে সমস্ত আশা নিঃশেষ হলে, রাত্রি তখন প্রেয়সীর মতো আভরণ খোলে। তার রূপ যেন মৃত্যুর মতো ম্লান মনে হয়, সঁপে দিই তাকে নিজের ব্যর্থ ক্লান্ত হৃদয়। শুধু মনে মনে প্রার্থনা করি অস্ফুট স্বরে, নতুন দৃশ্য ঘুম ভেঙে যেন দেখি কাল ভোরে, নতুন দৃশ্য ঘুম ভেঙে যেন দেখি কাল ভোরে। তল্পিতল্পা নিয়ে আমরা শিখার লজ ছাড়লাম। প্ল্যান মাফিক পাসাং হোমস্টেতে চেক ইন করলাম। হোমস্টে শেরপা ভাই আমাদের অনেক সাহায্য করেছিলেন। ট্রেকার্সদের খুব প্রিয় জায়গা এই পাসাং হোমস্টে। পাসাং হোমস্টেতে ব্রেকফাস্ট থেকে ডিনার সব টাইমে। তখন 11টা। আমরা হোমস্টেতে বললাম যে আমরা একটু বেরোচ্ছি, ওই 2টো নাগাদ এসে লাঞ্চ করে নেব। ওনারা বললেন দেরি করবেন না। তখন কি জানতো ভুল রাস্তা ধরে অনেকটা সাপে বড় হওয়ার মতোই আমরা চলে যাব যাও বাড়ি, এক অপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হতে। এটা সুস্মিতাকেও বুঝিয়েছিলাম এবং এটা খুব কার্যকরী যে ঝামেলা হবে, রাস্তায় বেরোলে মাথায় নিয়ে বেরোতে হবে যে কোনো সিচুয়েশন আসতে পারে, খারাপ সিচুয়েশন আসতে পারে, কিন্তু আমি যদি ওই জায়গাটাকে কন্ট্রোল করতে না পারি, মাথাটা বিগড়ে দিই আমি। 14ই এপ্রিল, নেপালি নববর্ষ। রাস্তায় রাস্তায় চোখে পড়ল মানুষ একত্রে চলেছে নববর্ষ উদযাপন করতে। পাহাড় থেকে নজরে এলো রডোডেনড্রনের সমাহার, যেন এই নববর্ষে বসন্ত জানান দিচ্ছে তার উপস্থিতি। দূরে একটা বাড়ি চোখে পড়ল। মো বলল যাবে, মাদের জন্য ঘি পেয়ে যেতে পারি। খাড়া রাস্তা, পাহাড়ের গা ঘেঁষে নেমেছে উপত্যকায়। প্রথমটায় ভয় পাচ্ছিলাম, পরে মো টেকনিক শিখিয়ে দেওয়ায় অসুবিধা হয়নি। নেমেই দেখলাম রূপকথার রাজ্য, এই একমাত্র জায়গা যেখানে লাল সবুজ যথার্থভাবে মিশেছে। শুরু হয়ে গেল শিলাবৃষ্টি।
তেল খুঁজে পাইনি, প্রায় পুরো এই স্লোপটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর কোথাও কোথাও পুরো একদম মনে হচ্ছে 90 ডিগ্রি হয়ে গেছে, ওটা পেরিয়ে এসেছি। এই রডোডেনড্রন দেখতে যেমন ভালো তেমন ভেষজ গুণও আছে। এই ফুল নেপালে জাতীয় ফুল হিসেবে স্বীকৃত। রবীন্দ্রনাথ লিখেছিলেন, নাই আমাদের কনকচাপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুলপুঞ্জ, হঠাৎ কখন সন্ধ্যাবেলায় নাম হারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। গন্তব্য পৌঁছে দেখি এটি একটা খামার বাড়ি আর তার সাথে গোয়াল ঘর। বাড়ির কর্ত্রী আমাদের অনুমতি দিলেন প্রবেশের। বাইরে যতটা ঠান্ডা ভিতরে ততটাই কোজি। আমার এমনিতেই হিন্দি খুব খারাপ, তারপর ভুলবশত ইংরেজি প্রয়োগ। উনি যেটুকু প্রশ্ন বুঝেছিলেন ইশারায় উত্তর দিয়েছিলেন। কি অপূর্ব ছোট্ট ঘর। आप अकेले रहते हो? आप अकेले रहते हो? হ্যাঁ বলছে তুমলিং কাছে। मैं बैठ सकता हूँ? ये घर कितना गर्म है बाहर से। তবে ভিডিওর প্রথমেই বলেছিলাম স্থানীয় মানুষের যাপন চাক্ষুষ করা। পাশেই রান্নাঘর, দেখলাম তেল মশলা থালাবাটির সাথে রডোডেনড্রন ফুল। আর রান্নাঘরটা পেরোলেই বাইরে যেন ক্যানভাসে কেউ ছবি এঁকেছে। খানিক বাদে ওনার স্বামী এলেন। অনেকটা সময় কাটালাম এইখানে। বৃষ্টি একটু কমেছে দেখে ওনাদের বিদায় জানালাম। আমরা রওনা হলাম যাওবাড়ির উদ্দেশ্যে। आपका? ओके ओके बाय। ওই নিচ থেকে আমরা এসছি উঠে, এখন যাচ্ছি যৌবাড়ির দিকে। কেউ যৌবাড়ি বলছে, কেউ যৌবাড়ি বলছে। 14 এপ্রিল অর্থাৎ আজ নেপালি নববর্ষ, কাল বাংলা নববর্ষ। যে আনন্দে এখানের মানুষরা মেতে উঠেছে, আমরাও সামিল হয়েছি তাতে। পাথরের রাস্তা, আমার জুতোর অবস্থা খারাপ, তবু মৌ ভরসা দিল। গন্তব্য সামনেই দেখা যাচ্ছে, তবু আমরা যতই এগোই গন্তব্য যেন পিছিয়ে যায়। আচ্ছা, অনেক রাগারাগির পর মৌয়ের জেদে আমরা যৌবাড়ি পৌঁছেছি। দেখতে পাচ্ছেন মুখ। এই জাওবাড়ি হলো নেপালের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যা নেপালের ইলাম জেলায় অবস্থিত। বিভিন্ন বোর্ড দেখে জানলাম উচ্চারণটা আসলে জাওবাড়ি, কিন্তু অনেককেই এখানে যৌবাড়ি বা যৌবাড়ি বলতে শুনেছি। দুটোর কাছাকাছি জাওবাড়ি পৌঁছালাম। কিছু না খেলে দুজনেই জ্ঞান হারাবো, তাই ভালো মোমোর আশায় খোঁজ চালালাম। সবাই দাদিজির দোকানের কথা উল্লেখ করলো। আমরাও খানিকে গিয়ে খুঁজে পেলাম দাদিজির দোকান আর তার সাথে লাগোয়া রেস্তোরাঁ। দেখলাম দাদিজি বলতে কেবল দিদা নয়, তার নাতনিও উপস্থিত। আমাদের সাথে কথোপকথনের সময় অনুবাদকের দায়িত্বে সেই ছিল। অনেকে চলে এলো আমাদের সাথে কথা বলতে, প্রত্যেকের অমায়িক ব্যবহার।
आपका नाम क्या है? पेमा बेबा। पेमा पेमा पेमा। आप स्कूल में पढ़ते हो? किधर, इधर ही? नहीं मैंने बच्चे मानीभंजन। तो मानीभंजन में रोज जाते हो और आते हो? हाँ सुबह? नहीं छुट्टी में आता हूँ मैं ও ওখানে থেকে পড়ো कौन सा सब्जेक्ट आपको सबसे अच्छा लगता है? हिस्ट्री हिस्ट्री। अच्छा, ये आपका ही नाती है क्या? नाती है, मतलब पोती पोती। आप दादी माँ हो। এখানেই এই প্রথম টিং মোমো খেলাম। इसका नाम क्या है? टी मोमो। हाँ टी टीमो मोमो। टेस्टी है ना, सादा अच्छा है। দাদিজি রেস্তোরাঁর পাশেই এই হোটেল কাম রেস্তোরাঁতে মৌ ঘি পেয়ে গেল। এখানে সব হোটেল রেস্তোরাঁয় আপনারা লাল পান্ডার ছবি দেখতে পাবেন। জাওবাড়ি রেড পান্ডা সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা। পরের দিন দেরি করে ঘুম ভাঙল। আজ ফেরার পালা। আলে যেই কুমার ভাইকে না জানিয়ে টুমলিংয়ে আসতে হয়েছিল, পরে আমরা অন্য ড্রাইভারদের খবর দিতে বলি কুমার ভাইকে। তাই চেনজি ভাই আমাদের টুমলিং থেকে মানেভঞ্জন পৌঁছে দেন। চেনজি ভাইয়ের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকলো। এখান থেকে আমরা শিলিগুড়ি শেয়ার ট্যাক্সিতে ব্রেক জার্নি করে পৌঁছাই, সেখান থেকে বাস। ফেরার পথে মনে পড়ছিল জাওবাড়ির সেই ভদ্র সদালাপি স্নেহশীল দাদিজিকে। মনে পড়ছিল রডোডেন্ড্রনে ভরা উপত্যকায় সেই সরল অমায়িক কৃষক দম্পতিকে। কখনো কখনো হয়তো মানুষের সৌন্দর্য প্রকৃতিকে ছাপিয়ে যায়। ধন্যবাদ টুমলিং। Thank you.